খালের পানির রং কালো, এতে ভাসছে পলিথিন আবর্জনা। খালের কোনো কোনো অংশে পানির প্রবাহ কম, সেখানে খালের ভেতরে মাটির স্তূপ জমে আছে। অবৈধ দখলদারদের ছোবলে পড়েছে কিছু অংশে। খালটি নগরের চাকতাই এলাকায় কর্ণফুলী নদীতে মিশেছে। চট্টগ্রাম নগরের প্রধান এই খালের নাম চাকতাই। তলা ভরাট হয়ে যাওয়ায় প্রতি বর্ষায় এই খালের দুপার উপচে পানিতে তলিয়ে যায় আশেপাশের এলাকা। চাকতাই খাল এখন চট্টগ্রামের দুঃখ হিসেবে পরিচিতি পেয়েছে। আমাদের অসুবিধা হচ্ছে এখানে ময়লা টলা বেশি, মশা অতিরিক্ত, আর দুর্গন্ধের জন্য খাওয়া দাওয়া হচ্ছে না, ঘুম হচ্ছে না। এখানে পরিবেশটা এতই নোংরা বলার মতো নাই। এখানে সবসময় পানি জমে থাকে, দুর্গন্ধ আসে। আবর্জনা পচে পানি কুচকুচে কালো হয়ে আছে, এতে ভাসছে পলিথিন আবর্জনা। দুপাশে সারি সারি দোকান, আছে লোকবসতিও। গৃহস্থালির যত রকমের আবর্জনা আছে সবই এসে পড়ছে এই খালে। আবর্জনা চাপে কিছু কিছু জায়গায় প্রবাহ বন্ধ। এখানে কিন্তু অনেক কষ্টে আছে, পানি টানে আমাদের এখানে বাসে ঢুকে খালে ভরে গেছে ময়লায়। এখানে বিভিন্ন গার্মেন্টসের ময়লা ফেলাচ্ছে। এখানে ধরেন হুনির এখানে বরফ মেল আছে, এখানে তারা গ্যাসটার ছাত্র আছে। এগুলি আমরা বেশি কষ্টে আছি, কীভাবে মানে এগুলি থেকে আমরা বাঁচা যায়, এটা সরকারের কাছে আবেদন চাই। এখানে সমস্যা মশার কামড়ে অসুস্থ বেশি, অসুখ হয়ে যায় ছেলে মেয়েদের। দুর্ঘটনা এগুলো মনে করেন ছেলেদের গাড়ে অসুখ হয়, ডায়রিয়া হয়, এই অবস্থায়। পলিথিন ও খাবারের প্যাকেট আর প্লাস্টিকের বোতল এলোপাতারি পড়ে আছে, সঙ্গে গৃহস্থালী বর্জ্যের স্তূপ। সামনে গিয়ে ময়লার ভাগার ভেদ করে সামান্য কালো তরল পদার্থ দেখা গেলেও তাকে পানি বলা মুশকিল। এসব খাল দিয়ে নাকি একটা সময় নৌকা চলাচল করত, অথচ এখন তা ময়লার ভাগারে পরিণত। খাল দূষণের মধ্যে সবচেয়ে আমাদের এখানে আশেপাশে গড়ে উঠেছে বিভিন্ন ফ্যাক্টরি, বিভিন্ন গার্মেন্টস, এবং এর পাশাপাশি রয়েছে বিভিন্ন ঘর, যার মাধ্যমে বিভিন্ন রোগের মধ্যে আক্রান্ত হতে হচ্ছে আমাদের বৃদ্ধ সহ, যুবক এবং বাচ্চারা সবাই। তো দেখা যাচ্ছে এই সমস্যা আগে যেরকম ছিল এখনও সেরকম আছে। পরবর্তীতে মানে আগেও অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে, কোনো পরিবর্তন আসে নাই। তো সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ রইল এই অবস্থা পরিবর্তন করুন। ময়লা আবর্জনা, এখানে রোগ ব্যারাম হয় মানুষের। তারপরে এখানে বাচ্চারা হাঁটতে পারে না গন্ধের জন্য। অন্যদিকে পলিথিন নিষিদ্ধ হলেও ময়লার ভাগারে পলিথিন আর ব্যবহার করা ওয়ান টাইম কাপের সয়লাভ। পচনশীল পদার্থ পচে মাটির সঙ্গে মিশে গেলেও পলিথিন আর ওয়ান টাইম কাপগুলো থেকে যাচ্ছে অক্ষত। সেগুলো বৃষ্টির পানিতে ভেসে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, আর পরিবেশ দূষণের প্রধান কারণ হয়ে দাঁড়াচ্ছে এই পলিথিনগুলোই। এখান থেকে সৃষ্টি হচ্ছে মরণব্যাধি নানা রোগ। রাহাত হাসান, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।